মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমায়ে এবারে বাচ্চা বদলের মতো বড় অভিযোগ উঠল। দিন পাঁচেক আগে শাবানা বিবি ভগবান গোলা থানার অন্তর্গত কালুখালী এলাকার নিবাসী এক গৃহবধূ প্রসূতি যন্ত্রণা নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি হয় বেশ কয়েকদিন আগে। গতকাল রাত্রিবেলায় তার সিজার হয়, একটি পুত্র সন্তানের জন্ম দেন। অভিযোগ, এরপর থেকে বাচ্চাকে পরিবারের কাউকে দেখানো হয়নি। পরবর্তীতে বাড়ির লোককে ফোন করে জানানো হয় যে তার বাচ্চা মারা গেছে এবং সমস্ত কাগজপত্র করে আগামী দিন অর্থাৎ আজ সকালে তাদের ছুটি দেওয়ার কথা। কিন্তু সেখানে গিয়ে পরিবারের লোক জানতে পারে গতকাল নয়, আজ সকালে বাচ্চাটি মারা গেছে। কথার গরমিল থেকেই সন্দেহ হয় তাদের। এরপর যখন বাচ্চা তাদের হাতে তুলে দেওয়া হয় তখন বাচ্চার মায়ের এবং বাচ্চার টোকেনের অমিল হওয়ায় সন্দেহ সত্যি হয়। মেডিকেল কলেজে মাতৃমায়ের চূড়ান্ত গাফিলতি আবারও সামনে আসে। এখন প্রশ্ন, আদৌ বাচ্চাটি মারা গেছে নাকি বাচ্চা বদল হয়েছে, নাকি টাকার বিনিময়ে বাচ্চার হাত বদল হয়েছে? এই দুশ্চিন্তায় পরিবার। এইটা মেয়ে মারও ছিল, ছেলেরও ছিল। এটা মারাতে বাধা ছিল, ওইটা মারাতে ছিল, আর এটা ছেলের হাতে ছিল। চেঞ্জ করে দিয়েছে নামটা ছিল। সকালে এসে আমি ওর নাচ দিদির কাছে আছি, কাউকে দিল, আমার কাছে টিপ লিয়েছে, ঠিক আছে, দিয়ে টিপলে আমাকে বললো তাহলে তুমি এখন তো মরেন, তুমি বাচ্চা মরেনি এখন, এই মতো মনে 8টার সময় বললো সকাল, তাই বলছে সকাল 8টার সময় বললো। তাহলে আমাকে মিথ্যা কথা বললেন কেন? সে কে মিথ্যা কথা বলেছে আমি জানি না, তাই বললো। হ্যাঁ, রাতের বেলা খবর দিয়েছে, সকালে বললো। হ্যাঁ, দিয়ে আমাকে বললো কি তুমি তাহলে রাতে আসতে পারবে না, সকালে এসো। সকালে যাচ্ছি, বলছে মরে গেছে, এখনই বললে 8টার সময় বললো। এবার নাম্বার উঠবার বলা হয়েছে, মার হাতে আছে 295 আর ছেলের হাতে 200, কি করে হয়? দিয়ে গন্ড করলে এইটা টিকিটটা কাটতে এসছে 200 নাম্বারটা নাচ দিদিটা। আমরা ফাইসালা চাচ্ছি আমরা ছেলে যাবো। এই নিয়ে অভিযোগও জানিয়েছেন তারা। এতটা গাফিলতি কিভাবে হয়? আদৌ মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমায়ের চিকিৎসা সুরক্ষিত, নাকি এর পেছনেও রয়েছে দালাল রাজ? ব্যুরো রিপোর্ট, ITV নেটওয়ার্ক।